আওয়ামী লীগের এক দফা শেখ হাসিনা ছাড়া নির্বাচন হবে না, তার অধীনেই হবে আগামী নির্বাচন ঘোষণা করেন। নেতাকর্মীদের মাঠ না ছাড়ার নির্দেশনা দিয়ে তিনি বলেন, নির্বাচনকে বাধাগ্রস্ত করতে আসলে তা প্রতিহত করা হবে। এদিকে রাজনীতির মহাপলয় শুরু, পাল্টে গেল সব হিসাব। তারেক রহমান ফিরতেই কেন হাসছে আওয়ামী লীগ? রাজপথে নামার চূড়ান্ত নির্দেশ শেখ হাসিনার, এবার কি তবে আসল লড়াই? বিশ্লেষকরা বলছে, তারেক রহমানের এই প্রত্যাবর্তন আসলে আওয়ামী লীগের রাজনীতির নতুন মোড়। কারণ একজন সাজাপ্রাপ্ত নেতা যদি বীরের বেশে দেশে ফিরে নিরাপত্তা ও রাজনৈতিক স্পেস পান, তবে একই যুক্তিতে আওয়ামী লীগের শীর্ষ নেতৃত্বের বিরুদ্ধে থাকা আইনি ও রাজনৈতিক বাধাগুলো শিথিল হতে বাধ্য। আইনের পথ যদি একজনের জন্য খোলে, তবে তা সবার জন্য খুলবে। দুপুর থেকেই রাজধানীর বিভিন্ন ইউনিট, ওয়ার্ড ও থানার আওয়ামী লীগের নেতাকর্মীরা মিছিল নিয়ে সমবেত হন জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের দক্ষিণ গেটের সমাবেশ স্থলে। পাশাপাশি সমাবেশে যোগ দেন ঢাকা জেলা এবং ঢাকার পার্শ্ববর্তী কয়েকটি জেলার আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এদিকে গণ অধিকার থেকে পদত্যাগের সিদ্ধান্ত রাশেদের, এটা কি বেইমানি নাকি নির্বাচনী কৌশল? নির্বাচন করবেন ধানের শেষ প্রতীকে। গণ অধিকার পরিষদ থেকে পদত্যাগ করতে যাচ্ছেন দলটির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মোহাম্মদ রাশেদ খান। শুক্রবার রাতে গণ অধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ এই তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, রাশেদ খান পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন। শনিবার অথবা রোববার তিনি পদত্যাগ করতে পারেন। আবু হানিফ আরও বলেন, গণ অধিকার পরিষদ থেকে পদত্যাগ করে রাশেদ খান ধানের শীর্ষে নির্বাচন করবেন। এবং এদিকে শাহবাগে রাতভর অবস্থান, বিক্ষোভ আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা, চাপ বাড়ছে ডক্টর ইউনূসের ওপর। জয় বঙ্গবন্ধু, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। ভোলা দুইয়ের মাটি, শেখ হাসিনার ঘাঁটি। ভোলা দুইয়ের মাটি, শেখ হাসিনার ঘাঁটি। ভোলা দুইয়ের মাটি, ওমরের ঘাঁটি। ক্যাঙ্গারু আদালত মানি না, মানব না। শেখ হাসিনা আসবে, বাংলাদেশ আসবে। শেখ হাসিনা আসবে, বাংলাদেশ আসবে। এদিকে পাল্টে গেল সব হিসাব। তারেক রহমান ফিরতেই যেন হাসছে আওয়ামী লীগ। রাজপথে নামার চূড়ান্ত নির্দেশ শেখ হাসিনার, এবার কি তবে আসল লড়াই? বিশ্লেষকরা বলছে, তারেক রহমানের এই প্রত্যাবর্তন আসলে আওয়ামী লীগের রাজনীতির নতুন মোড়। এদিকে দীর্ঘ 17 বছর পর নির্বাসনে থাকার পর তারেক রহমান এখন দেশের মাটিতে। বিএনপি শিবিরে যখন উৎসবের আমেজ, ঠিক তখনই আওয়ামী লীগের অন্তরে বইছে এক কৌশলগত স্বস্তির হাওয়া। প্রশ্ন জাগতে পারে, চিরশত্রু তারেক রহমানের ফেরায় আওয়ামী লীগ কেন চিন্তিত না হয়ে বরং একে সুযোগ হিসাবে দেখছে? রাজনৈতিক বিশ্লেষকরা বলছে, তারেক রহমানের এই প্রত্যাবর্তন আসলে আওয়ামী লীগের রাজনীতির নতুন মোড়। কারণ একজন সাজাপ্রাপ্ত নেতা যদি বীরের বেশে দেশে ফিরে বিশেষ নিরাপত্তা ও রাজনৈতিক স্পেস পান, তবে একই যুক্তিতে আওয়ামী লীগের শীর্ষ নেতৃত্বের বিরুদ্ধে থাকা আইনি ও রাজনৈতিক বাধাগুলো শিথিল হতে বাধ্য। আওয়ামী লীগ এখন এই নজির ব্যবহার করে রাজপথে ফেরার শখ কষছে। এতে নির্দেশ পরিষ্কার, আইনি পথ যদি একজনের জন্য খোলে, তবে তা সবার জন্য খুলবে। আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা দিল্লি থেকে সরাসরি নির্দেশ দিয়েছেন, সকল ভেদাভেদ বলে ঐক্যবদ্ধ হয়ে মাঠে নামো। তিনি স্পষ্ট হুঙ্কার দিয়ে বলেছেন, আওয়ামী লীগ কোনো অবৈধ দল নয় যে চাইলে নিষিদ্ধ করা যাবে। আর যখন ডক্টর ইউনূসের সরকার মবতন্ত্র আর অর্থনীতির হাহাকার সামলাতে ব্যস্ত, ঠিক তখনই রাজনীতির মোড় ঘুরিয়ে দিচ্ছে নতুন এক মেরুকরণ। তরুণদের দল এনসিপি এখন বিএনপির হাত ছেড়ে সরাসরি জামায়াতের সঙ্গী হতে যাচ্ছে। 30 থেকে 50টি আসনে রফাদফা নিয়ে নতুন জোট বিএনপিকে যেমন বিপাকে ফেলেছে, তেমনি আওয়ামী লীগকে দিচ্ছে এক কৌশলগত সুবিধা। বিরোধী শক্তি যখন দুই ভাগে বিভক্ত, তখন আওয়ামী লীগ তাদের 5 কোটি ভোটারের বিশাল ব্যাংক নিয়ে রাজপথে ফেরার মক্ষম সুযোগ হিসাবে দেখছে। শেখ হাসিনার প্রশ্ন, আওয়ামী লীগের অর্ধেক ভোটারকে বাদ দিয়ে কিসের নির্বাচন? সজীব ওয়াজের জয়ের বার্তা খুবই স্পষ্ট, লড়াই এখনো বাকি। জয়ের মিশন এখন একটাই, আওয়ামী লীগকে ছাড়া যদি নির্বাচন হয়, তবে সেই নির্বাচন প্রতিহত করা। আজ যখন ঢাকার অলিতে গলিতে আওয়ামী লীগের ছোট ছোট ঝটিকা মিছিল শুরু হয়েছে, তখন সেটি কেবল নিজেদের শক্তি জানানো নয়, বরং নির্বাচনের দিনে এক বিশাল ভোটার খরাতরির পূর্বাভাস। তারেক রহমানের প্রত্যাবর্তনের সৃষ্ট রাজনৈতিক ধোঁয়াশা আর ইউনূস সরকারের উপর থাকা অভ্যন্তরীণ চাপকে কাজে লাগিয়ে
আওয়ামী লীগ এখন তাদের গোল্ডেন কিবা রাজকীয় প্রত্যাবর্তনের চাবিটি হাতে নিয়েছে। রাজপথ কি তবে আবার জয় বাংলা স্লোগানে কাঁপতে যাচ্ছে? তারেক রহমানের ফেরা কি তবে আওয়ামী লীগের প্রত্যাবর্তনের এক সুনিপুণ নকশা? আওয়ামী লীগের এই ঝটিকা মিছিল কি বড় কোনো ঝড়ের শুরু? ভিউয়ার্স, আপনাদের সাহসী মতামত জানিয়ে দেবেন। এদিকে গণ অধিকার থেকে পদত্যাগ করে ধানের শীষে নির্বাচন করবেন রাশেদ খান। গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক পদ থেকে পদত্যাগ করেছেন রাশেদ খান। তিনি বিএনপিতে যোগ দিতে আসন্ন নির্বাচনে ধানের শীষে প্রার্থী হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করবেন। শুক্রবার রাতে এক অডিও বার্তার মাধ্যমে এই তথ্য জানান গণ অধিকারের সভাপতি নুরুল হক নূর। তবে দলের সভাপতি নুরুল হক নূর দলীয় প্রতীক ট্রাক মার্কায় নির্বাচন করবেন বলে জানিয়েছেন গণ অধিকারের উচ্চতর পরিষদের সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ। তিনি বলেন, গণ অধিকার পরিষদ থেকে পদত্যাগ করে রাশেদ খান ধানের শীষে নির্বাচন করবেন এবং তিনি বিএনপিতে যোগদান করে বিএনপির সদস্য পদ নেবেন। তিনি বিএনপির প্রার্থী হয়ে নির্বাচন করবেন। নুরুল হক বলেন, ফ্যাসিবাদের উত্তাল সময়ে বিএনপি গণ অধিকার পরিষদ সহ প্রায় 42টি রাজনৈতিক দল ও জোট আমরা ফ্যাসিবাদ পতনে এক দফার দাবিতে যুগপৎ আন্দোলন করেছিলাম। সেই সময় থেকে আমাদের আলাপ আলোচনা হয়েছে যে ফ্যাসিবাদ পতন পরবর্তী রাষ্ট্রকে নতুনভাবে গড়ে তোলার লক্ষ্যে আমরা রাষ্ট্র সংস্কার করব। সেই লক্ষ্যে আমরা একসাথে নির্বাচন এবং একসাথে আগামীতে জাতীয় সরকার করব। যেহেতু আন্দোলনটি কার্যত বিএনপির নেতৃত্বে হয়েছে, বিএনপির সামগ্রিক সমন্বয়ের মাধ্যমেই হয়েছে, সেই ক্ষেত্রে বিএনপির নেতৃত্ব দিয়েছে। বর্তমান আরপি এর বিধান অনুযায়ী জোট করলে ভোট করতে হবে নিজস্ব প্রতীকে। তো স্বাভাবিকভাবেই সব এলাকায় সব মার্কানি সবাই জয়লাভ করতে পারবে না, যে কারণে আমাদের যুগপৎ আন্দোলনের শরীরদের অনেকেই নির্বাচনে জেতার কৌশল হিসেবে তারাও বিএনপির প্রাথমিক সদস্য পদ নিয়ে ধানের শীষে নির্বাচন করবেন, যেহেতু আমরা একসাথে সরকার গঠন করব। এদিকে শাহবাগে রাতভর অবস্থান, বিক্ষোভ আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা, চাপ বাড়ছে ডক্টর ইউনূসের উপর। শরীফ ওসমান বিন হাদির হত্যাকারীদের আটক না করা পর্যন্ত শাহবাগে অবস্থানের ঘোষণা দিয়েছে ইনকিলাব মঞ্চের নেতারা। শুক্রবার 26শে ডিসেম্বর দুপুরে শাহবাগে সমবেত হওয়ার পর সন্ধ্যায় ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আবদুল্লাহ আল জাবের এই ঘোষণা দেন। তিনি জানান, পুরো রাত তারা সেখানে অবস্থান করবেন। কম্বল আনার ব্যবস্থা করা হয়েছে। হাদি তার জীবদ্দশায় গরিব মানুষের জন্য কিনেছিলেন, কিন্তু বিতরণ করে যেতে পারেননি। আল জাবের বলেন, তাদের সুস্থ থাকতে হবে এবং কর্মসূচি শেষে সেই কম্বল দারিদ্রদের মাঝে বিতরণ করা হবে। সরকারের উপদেষ্টারা জনসাধারণের সামনে না আসা পর্যন্ত এবং হত্যার পরিকল্পনাকারী, হত্যাকারী ও ভারতে পলায়নের সহায়তাকারীদের গ্রেপ্তার না করা পর্যন্ত তারা শাহবাগ ত্যাগ করবেন না।